ভিউয়ার্স, আমি এখন টরন্টোর ডাউন টাউনে আছি। আমার পিছনে যে এই বিল্ডিং গুলো দেখছেন, ডাউন টাউনের বড় বড় বিল্ডিং। তো এই যে আমরা সবাই এখানে এখন আসছি, এই অ্যাকুরিয়াম থেকে আমরা বেরোলাম। এইটাই হচ্ছে ডাউন টাউন। এরকম আমরা টরন্টো সিটি হলে চলে আসছি। তো এটা আসলে এই জায়গাটা খুবই সুন্দর। ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য এই জায়গাটা ছিল, এখানে খেলা হয়েছিল। এই পাশেই কোথায় হয়তো স্টেডিয়াম আছে। বাড়িগুলো কত সুন্দর, অনেক পুরাতন দৃশ্য, প্রত্নতাত্ত্বিক টাইপের বাড়ি। এই সেই টরন্টো লেখাটা আমরা অনেককেই দেখি বিভিন্ন ভিডিওতে। এখানে কিছু খেলা হচ্ছে, ছেলেপেলে খেলা করতেছে। কি খেলা হচ্ছে এটা দেখে আসে। এই ঘাসগুলো কিন্তু আর্টিফিশিয়াল। ফুটবল খেলতেছে। ভিউয়ার্স, আমার পিছনে যে লম্বা বিল্ডিংটা দেখছেন এইটা হচ্ছে টরন্টোর নতুন সিটি হল। আর এই ফিফার যে লোগোগুলো এখানে দেখছেন, কারণ কানাডা ফিফার স্পন্সর ছিল। এই ফিফা ওয়ার্ল্ড কাপের স্পন্সর কানাডা ছিল। আর এইটাই সেই সিটি হল। এটা খুব পপুলার একটা জায়গা। তো ভিউয়ার্স, আমরা এখানে আমেরিকান ডলার দিয়ে ওয়েলকাম আমেরিকান ডলার দিয়ে আমরা এখানে কানাডা থেকে জিনিস কিনলাম কানাডিয়ান ডলারে। এই যে এগুলো কানাডিয়ান ডলার। ওকে, লেটস গো লেটস গো। দাঁড়াও। তুমি পারবা, তুমি পারো। দেখতে চাও? তুমি কি দেখতে চাও? দেখতে চাই। এইটা হচ্ছে বাংলা দোকান, মেঘা জুয়েলার্স। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা পদ্মা রেস্টুরেন্ট। আমি এখন যে এলাকাটাতে আছি এইটা কানাডার জ্যাকসন হাইট বলা যেতে পারে, কারণ এখানে একেবারে এত প্রচুর পরিমাণে বাঙালি, এবং জ্যাকসন হাইটের চাইতেও বেশি বাঙালি। এই যে রাস্তার উপরে লাল শাক বিক্রি করছে, তারপরে এই যে রাস্তায় বিভিন্ন বাংলা লেখা আছে, সাইনবোর্ডগুলো বাংলাতে। এবং এখানে যে পানের দোকান আছে, আমি পান খাওয়ার মানে এখান থেকে পান খাচ্ছি আর কি।
তো এই যে বাংলা দোকান যেগুলোতে আছে এখানে সব বাংলা খাবার পাওয়া যায় এবং আমাদের আমেরিকার থেকে দাম তুলনামূলক কম, বেশ বেশ খানিকটা কমই, এবং জিনিসগুলো দেখেও বেশ টাটকাই লাগছে, বা একই রকম আমেরিকা কানাডার খাবারের যে জিনিসগুলো একই রকম লাগছে, কিন্তু দাম কানাডাতে একটু কম আমার মনে হলো। আহ, কারণ এমনিতে তো হচ্ছে যে কানাডিয়ান ডলারের চাইতে ইউএস ডলারের মূল্য বেশি, সেই হিসাবে একটু মনে হলো। আর এই যে গ্যাস স্টেশন, পেট্রোল পাম্পে আমরা তেল নিলাম এখান থেকে, এটা পিওনার গ্যাস স্টেশন। এখানে আমাদের ট্যাঙ্কে তেল গেল, এখানে আবার লিটারে, আমরা আমেরিকায় গ্যালনে নিই কিন্তু এখানে লিটারে 71 সামথিং তেল গিয়েছে। এটা হচ্ছে $1.78 কানাডিয়ান ডলার পার লিটার। টোটাল আমাদের 127 কানাডিয়ান ডলারের তেল গিয়েছে। এখন এইটা কনভার্ট করে দেখবো যে আসলে দাম কি হলো। আর এই তো আমরা হচ্ছে এখন ইমিগ্রেশনে চলে আসলাম, এখন আমাদেরকে ইউএসএতে ঢুকতে হবে। সো ইউএসএর ইমিগ্রেশন অফিসার আমাদেরকে চেক করবে, তারপরে কাগজপত্র ঠিক থাকলে ভিতরে ঢুকাই দেবে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।